হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাহির সকালবেলার রুটিনটা, মানে সকালবেলাতেই মাহি ঘুম থেকে ওঠার পর ওকে কীভাবে আমি ওর যত্ন নিয়ে থাকি, এই নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করলাম। তো এখন মোটামুটি ভোর 6টা মতন বাজছে, আর এখনই আমি ঘুম থেকে উঠে গেছি। মাহিও হালকা হালকা ঘুম থেকে উঠে গেছে। সারা রাতে যতবার ও ডিমান্ড ফিডিং করতে চায় আমি ওকে ডিমান্ড ফিডিং করাই, এবং প্রতিবার ওকে 5-10 মিনিট মতনই ও খেতে চায়, তো ততবারই খাওয়াই। আর এখন আমি ওর ডাইপারটাকে চেঞ্জ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যে কাজটা করি আমি সেটা হলো ডাইপার চেঞ্জ। কারণ আমি তো বলেইছি যে ডাইপারটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে থাকি, কারণ ডাইপার থেকে না হলে র্যাশ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেশি থাকে। যদিও বা আমি কিন্তু র্যাশ ক্রিম লাগাই, আর র্যাশ ক্রিমটা আমি কিন্তু সেবামেড কোম্পানির লাগিয়ে থাকি। অন্য দিনকে ডাইপার চেঞ্জ করার পর কিন্তু মাহি বেশ আরও খানিকক্ষণ ঘুমিয়ে পড়ে, মানে একটুখানি ঘুম পাড়িয়ে দিলে আরও ঘুমিয়ে যায়। কিন্তু আজকে দেখলাম ঘুমোচ্ছে না, তাই ওর মাল্টিভিটামিনের ওষুধটা এখনই আমি ওকে দিয়ে দিলাম। তোমরা জিজ্ঞেস করে থাকো যে আমি মাহিকে কী ভিটামিনের ওষুধ দিই। তো আমি ওকে এই জিঙ্কোভিট মাল্টিভিটামিন মেডিসিনটা দিই, এবং এছাড়াও ভিটামিন D3টা, যেটা মাস্ট হ্যাভ প্রতিটা বাচ্চার জন্য অন্তত 1 বছর অবধি, সেই দুটোই কিন্তু আমি দিয়ে থাকি। এছাড়াও ন্যাসোক্লিয়ার বলে একটা স্যালাইন ওয়াটার আছে, যেটা বাচ্চাদেরকে নাকে দিতে হয়। এতে করে বাচ্চাদের নাকে যদি কোনো ডার্ট জমে থাকে সেটা ভালো করে ক্লিন হয়ে যায়। বাচ্চাদের নাক ঘর ঘর করলে সেটাতেও ক্লিন হয়ে যায়, বাচ্চাদের নিঃশ্বাস নিতে সুবিধা হয়। আর এটাতে কিন্তু কোনো রকম মেডিসিন থাকে না, জাস্ট ওটা বলতে পারো লবণ জল টাইপের। তো ওটাকেই আর কি ফার্মাসিস্ট হিসেবে বানানো হয়। তো এটাতে বাচ্চাদের নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হয় না, নাকটাক পরিষ্কার থাকে, এই জন্যই আমি দিয়েছিলাম। তো আমি দেখলাম এটা দেওয়ার পর কমেন্ট বক্সে একজন লিখেছো যে ওর কি কোনো নাকে সমস্যা আছে যে ওকে এটা দিচ্ছ। না, ওর নাকে কোনো সমস্যা নেই, এটা সমস্ত বাচ্চাকেই দেওয়া হয়, এবং এটা সারাদিনে তুমি অনেকবার দিতে পারো, মানে 2 ঘন্টা পর পরও তুমি ইউজ করতে পারো। তবে আমি কিন্তু এটা ডেলি ইউজ করে থাকি না। দেখো এইসব করতে করতে মাহি কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখনও মোটামুটি টানা 1 থেকে 2 ঘন্টা মতন ঘুমোবে। এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজগুলোকে কিন্তু সেরে ফেলবো। তবে যেহেতু আজকে আমি আমার আজকের ভিডিওতে ঘর পরিষ্কারের ভিডিও দেখাচ্ছি না, মাহি সকাল থেকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, তাই জন্য আজকে ঘরের ভিডিও সেরকমভাবে শেয়ার করব না। আজকে শুধু খালি মাহির সাথে কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও শুরুতে তোমরা আশা করি একটা ক্লিপ দেখতে পেয়েছো, যেখানে মাহি খিলখিল করে হাসছে আর ওর পাপা ওকে হাসানোর চেষ্টা করছে। এই ভিডিওটা কিন্তু কালকে রাতের ভিডিও। এই প্রথমবার ছোট্ট মাহি এত সুন্দর করে এতক্ষণ ধরে খিলখিল করে হাসছিল। নতুন মা বাবা হিসেবে, এবং আমরা যেহেতু প্রথমবার বাবা মা হয়েছি সেই হিসেবে এই মুহূর্তটা আমাদের জন্য যে কতখানি ইম্পর্টেন্ট, কতখানি প্রিশিয়াস, সেটা যারা নতুন বাবা মা হয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে। যদি এটা কারোর কাছে ওভার ড্রামাটিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আশা করি সেটাকে স্কিপ করে যাবে, কারণ আমি এটাকে একবার শর্টসেও দিয়েছিলাম। আমি এটা দেখে পরে কেঁদে ফেলেছিলাম অ্যাকচুয়ালি, যখন মাহি এরকমভাবে হাসছিল। প্রথম
প্রথমবার আমি যেহেতু মাহিকে এইরকম আওয়াজ করে করে হাসতে দেখেছিলাম, তাই জন্য আমি কিন্তু প্রচুর কেঁদে ফেলেছিলাম, মানে ওটা আনন্দের কান্না বলতে পারো। এবার এটা কারোর মনে হতেই পারে যে আমি একটু ওভার করে ফেলেছি, কিন্তু কি বলো তো, আমি একটু ওভার সেন্সিটিভ বলতে পারো, একটু ইমোশনাল বেশি বলতে পারো। চট করেই আমার কোনো কিছু খারাপ লেগে যায়, চট করেই কিছু ভালো লেগে যায়, আমি চট করে একটু কেঁদে ফেলি। তো আমি মনে করি এই জিনিসটা থাকা ভালো, এতে করে মানুষের বেঁচে থাকাটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। যেহেতু আমি আমার ফিলিংসগুলোকে খুব তাড়াতাড়ি ব্যক্ত করতে পারি, তাই আমি কোনো জিনিস বেশি কমপ্লিকেটেড করে ফেলি না। সকালের কিছু টুকিটাকি কাজ করে নিলাম, সাথে দুপুরের খাবারটাও বসিয়ে নিলাম, কারণ কখন মাহি উঠে পড়বে তখন তো ওকে সামলে দুপুরের লাঞ্চ করে ফেলা একটুখানি টাফ হয়ে যায় আমার জন্য। তো এই জন্য আমি দুপুরের লাঞ্চটাও হালকা হালকা করে এক সাইডে করে নিলাম, আর নিজের জন্য একটুখানি লাল চা বানিয়ে নিলাম। আর আমার একটু ভিডিও এডিট করার ছিল, ইদানিং করে আমি ল্যাপটপে এডিট করার চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমি ল্যাপটপে চালাতে খুব একটা ভালো করে পারি না, মানে একটুখানি ইতস্তত বোধ হয় বলতে পারো, বা অনেক দিন প্র্যাকটিসে নেই। তো সেই জন্য আর কি আমি কোনো ল্যাপটপ ইউজ করিনি অ্যাকচুয়ালি। আমি কম্পিউটার কোর্স করেছি, কিন্তু যেহেতু কোনো দিন আমি প্র্যাকটিসে ছিলাম না, সেই জন্য আমাকে অনেক কিছু নতুন করে প্র্যাকটিস করতে হয়, আর পুরোটাই কিন্তু আমার দেবনীলের থেকে শেখা। তো ইদানিং করে আমি চেষ্টা করছি ল্যাপটপ এডিট করার, কারণ মাহি বড় হচ্ছে, আর ওর সামনে যদি 24 ঘন্টা আমি ফোন নিয়ে পড়ে থাকি, মানে ক্যামেরা করছি ফোনেই, তারপর ফোনের মধ্যেই যদি সমস্তটা এডিট করি, তাহলে বেশিরভাগ টাইমটা আমাকে ফোনটা হাতে ধরে থাকতে হয়। এতে করে ও বুঝবে যে আমার মা সবসময় ফোন ঘাটে, যেটা কিনা আমি একদমই চাই না। তো ধীরে ধীরে আমি এডিটিংয়ের কাজটাকে ল্যাপটপে নিয়ে চলে যাব, এবং ক্যামেরার কাজটা আমি এর জন্য আলাদা করে একটা ক্যামেরা কেনার চেষ্টা করব ভবিষ্যতে, যাতে কিনা আমাকে ফোনটা থেকে দূরে থাকা যায়, আর বাচ্চাদের মনেও যেন এই প্রভাবটা না পড়ে যে আমার পেরেন্টস সবসময় ফোন ঘাটে। এখন বাজছে মোটামুটি সকাল 10টা মতন। ওকে আরও একটা ওষুধ দেওয়ার ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, মানে তখন আমি দিলাম মাল্টিভিটামিনটা, এরপর আমি ভিটামিনটা দিয়ে দিলাম। ভিটামিন আমি সবকটাই 0.5 ml দিয়ে থাকি, এবং প্রত্যেকটা ওষুধের মধ্যে 2 আওয়ার মতন গ্যাপ দেওয়া হয়। আর এই যে সময়টুকু আমি পেলাম, এর মধ্যে নিজে ফ্রেশন আপ হলাম, নিজের কিছু ভিডিও এডিটের কাজ করলাম, ঘর পরিষ্কার করেছি, ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় মেলা, কাপড় কাচা, এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কিন্তু আমি করে ফেলেছি। আর তোমাদেরকে আগের ভিডিওতেই তো বলেছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড যে ছিল সে আর কাজে আসে না, আমি তাকে ছাড়িয়ে দিয়েছি, আমি নিজের কাজটা নিজেই করে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো এই আর কি ব্যাপার। তো এখন মোটামুটি ওই ধরে রাখো সকাল 10টা মতন বাজছে, আর এখন মাহিকে আমি ভালো করে তেল মালিশ করছি। এটাই হচ্ছে ও সকালবেলার প্রথম তেল মালিশ। আমি সারাদিনে কিন্তু মাহিকে মোটামুটি 2 থেকে 3 বার তেল মালিশ করে থাকি। সাধারণত আমি 2 বারই করে থাকি, তবে যেদিনকে একটু মানে এক্সট্রা সময় পেয়ে যায় সেদিনকে, বা ধরে রাখো ওর একটুখানি স্কিনটা ড্রাই ফিল হচ্ছে, তখন আমি কিন্তু আরেকবার ওকে বডি ম্যাসাজ করে দিই। আমি এর আগে বহুবার বলেছি যে আমি কি তেল ব্যবহার করি, তাও অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে আমি মাহির জন্য কোন তেল ব্যবহার করে থাকি। আমি মাহির জন্য নারকোল তেল ব্যবহার করে থাকি, আর যেটা ব্যবহার করি সেটা হলো ভিডকোকোর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেস। ঠিক আছে, এটা তোমরা অনলাইনেও পাবে, অফলাইনেও পাবে। অফলাইনে একটু কম অ্যাভেলেবেল থাকে, তোমাদেরকে অর্ডার দিয়ে আনাতে পারো তোমরা আর কি। আর যদি বেশ বড় টাইপের দোকান হয় যেখানে অনেক কিছু অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি এটাকে পেয়ে যাবে। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছো আমি কিভাবে মাহির বটলগুলোকে স্টেরিলাইজ করে থাকি। তেমন কিছুই না, যেগুলোকে ধরে রাখো প্লাস্টিকের বটল, যেমন আমি ইউজ করি ফিলিপস অ্যাভেন্টের অ্যান্টিকলিক যে বটলগুলো, সেগুলো আমি ইউজ করে থাকি। তো সেগুলোকে বটলগুলোকে আলাদা আলাদা করে খুলে রেখে, মানে পার্টসগুলোকে আলাদা আলাদা করে খুলে রেখে গরম জলে ফুটতে দিয়ে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিই, যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে। জলটা ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে তুলে এবার জল ঝরিয়ে নিয়ে কাপড় দিয়ে মুছে আবার জায়গায় রেখে দিই। ব্যাস এইটুকুই একটা ব্যাপার, এমন কিছুই ব্যাপার না স্টেরিলাইজ করা। এছাড়াও বাজারে কিন্তু স্টেরিলাইজার পাওয়া যায়, যেখানে তোমরা ইজিলি হালকা করে জল ধোয়া করে নেওয়ার পর ওইখানে রেখে দিলে নিজে নিজে স্টেরিলাইজ হয়ে যাবে। তো আমি যেহেতু বটল ফিট করাই না, অ্যান্ড ইভেন ডক্টররাও এখন বারণ করে বটল ফিট করাতে, এতে বাচ্চাদের শ্বাস প্রশ্বাসে নাকি সমস্যা আসতে পারে। তো আমিও তোমাদের রিকমেন্ড করব যে তোমরা বটল ফিট করিও না, আমিও কিন্তু আর করাই না, তোমরা দেখতেই পাও সেটা।
তেল মালিশ করার পর আমি মোটামুটি আধ ঘন্টা ওকে রেখে দিই, কারণ সবাই বলে যে তেলটা নাকি বডিতে টানে, সোক করে, এই ব্যাপার আর কি। তো আধ ঘন্টা পর, মানে এখন ধরে রাখো ওই 11:15 বা 10:30 মতন বাজছে, হালকা উষ্ণ গরম জলে ওকে দিয়ে স্নান করাচ্ছি। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই দেখো মাহি কীভাবে গামলাটাকে ধরে বসে আছে, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে ধীরে ধীরে কিন্তু ও ব্যালেন্স করতে শিখছে। আর আজকে স্নান করতে গিয়ে কিন্তু ও কাঁদছে না, তার কারণ হচ্ছে আমি ওর জলে গরমের পরিমাণটা, মানে জল গরমের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এক্ষেত্রে তোমাদের মধ্যেই একজন আর কি বলেছিল যে জল গরম করার থেকে রোদে রাখা জলে স্নান করানো বেটার। বাট আমি তো মানে আমার তো সি সেকশন হয়েছে, আমি তো ভারীটা ঠিকঠাকভাবে তুলতে পারি না। এখানে ওয়াশরুমের সামনে থেকে জলটা নিয়ে নিলাম, দিয়ে আর কি গরম জল ঢেলে দিলাম, সেটা আমার পক্ষে খানিকটা ইজি হয়। কিন্তু বাইরের গরম জল করলে কি হবে, মানে রোদে গরম জল রাখলে কি হবে, আমাকে গামলাটা বয়ে নিয়ে যেতে হবে। আর এখন তো ভারী নিয়ে যাওয়া আমার পক্ষে কিন্তু একদমই চলবে না। আমি নাকি সারা জীবনই ভারী বইতে পারবো না। ডক্টর আমাকে বলেই দিয়েছে যে ভারী কাজ করা চলবে না, কোনো দিনই করা চলবে না। এমনিতেও ভারী কাজ তো আমাদের কিছু থাকেই না, আমার অন্তত নেই, কারণ আমার কাপড় কাচতে হয় না সেরকমভাবে, ঘর মুছে মানে বসে ঘর মোছার কোনো কাজ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছিলে আমি মাহিকে কিভাবে বার্পিং করাই। তো দেখো এইভাবে বসিয়ে ওর থুতনিটাকে ধরে পিঠের দিকে হালকা হালকা চাপড় মারলেই কিন্তু ঢেকুরটা তুলে নেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে পিঠে তুলে এরকমভাবে হালকা হালকা করে চাপড় মারলেও কিন্তু কখনো কখনো ঢেকুরটা তুলে নেয়। এইভাবেই টানা 5-10 মিনিট করলেই কিন্তু বাচ্চাদের বার্পিং ডান হয়ে যায়, আর বাচ্চাদের কোনো কলিক পেন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে অনেক ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও, জানিও তোমাদের কেমন লাগলো। আবার নিয়ে চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে মাহিকে তোমাদের সাথে দেখা করাতে। চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।